হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে এখন আছি বারাসাত ফরচুনার্সে এ ব্লকে আর ফ্ল্যাট নাম্বার 202। আছি এখন মধুসূদন ভট্টাচার্যের সুন্দর একটা 2 BHK ফ্ল্যাটে। পয়লা বৈশাখ আর কদিন বাদে, তাই পয়লা বৈশাখে তোমাদেরকে মধুসূদন ভট্টাচার্যের এই রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। এই ফ্ল্যাটটার কার্পেট এরিয়া 686 স্কোয়ার ফুট। তো 686 স্কোয়ার ফুট এই স্পেসটা কিন্তু বিরাট বড় স্পেস ছিল না। তো এই ছোট্ট স্পেসটাকে কত সুন্দর করে সাজানো যায় সাইড ভিজিট থেকে তোমাদের সাথে শেয়ার করে আসছি। হ্যাঁ, যেটা ইউটিউবে তোমাদের কাছে ইমনের বাড়ি বলে পরিচিত। ইমন হচ্ছে মধুসূদন ভট্টাচার্যের নাতি। তো ইমনের আমাদের সাথে যোগাযোগ করে। তো ইমন আজকে নেই ভিডিওতে, তোমাদেরকে ওর সাথে পরিচয় করাতে পারছি না। তো ইমনই আরিয়ান স্টার্সের ভিডিও দেখে এবং আমাদের অ্যাক্টিভ ফলোয়ার্স। তো ইমন আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং ও এখন অবধি ভিডিওটা দেখেনি এবং আমাদের এসে সাইটটাও দেখেনি। তো আজকে চলো আমরা মধুসূদন ভট্টাচার্যের মুখ থেকে শুনে নিই ওনার আমাদের কাজ কেমন লাগলো। গুড আফটারনুন কাকু। গুড আফটারনুন। তো আজকে ফাইনালি কাজ সম্পূর্ণ, আপনাদের চাবি আজকে আমরা দিয়ে দেবো। তো কেমন লাগছে? দেখুন, আমি প্রথমে যখন ফার্স্ট এই আরিয়া টাচের সাথে আমি যখন টাচ হলাম, আমি এটা চিন্তাও করতে পারিনি যে আমার কাজটা এত সুন্দরভাবে, এত কম জায়গার মধ্যে আর এত সুন্দর সাজানো, এটা আমি আশা করতে পারিনি যে এত সুন্দরভাবে এই কাজটা আমার হবে। অন্য কারো আমি দেখেছি 3 BHK 4 BHK অনেক প্রেসিয়াস থাকে, মানুষ খুব সুন্দরভাবে সেটাকে জায়গা হিসাবে খুব সুন্দরভাবে সাজায়, কিন্তু আমার এই ছোট জায়গার মধ্যে আমার যত ভাল লাগলো, আমি এতে খুব আনন্দ এবং খুবই খুশি। আর আমি এটা বলতে চাই যে ইনার কাজ নো ডাউট প্রতিটি জিনিস যেগুলো আছে, চাই সোফা হোক, আপনাদের আমার ডিনার সেট হোক, চাই আমার টিভি ইউনিট হোক, আমার যত কপাটের ডিজাইনে যত কিছু কালার, এইগুলো সব যে ম্যাচ আছে সেগুলোর জন্য মানে খুবই ভালো এবং খুব সুন্দরভাবে আপনি এটা করেছেন, এতে কোনো দ্বিমত নেই। আর এর জন্য আমি খুব প্রাউড যে কাজ আমার খুব সুন্দর হয়েছে। যে টাইমটা আমরা কমিট করেছিলাম সেই টাইমের মধ্যে আপনাকে সে টাইমের মধ্যে আপনি আমাকে দিয়েছেন। আমি আপনাকে কমেন্ট করেছিলাম যে আপনি আমাকে এত তারিখের মধ্যে এটা দিতে হবে। আপনার যেহেতু আরও অনেক জায়গায় কাজ চলছে, আমি দেখলাম এই ফরচুন টাচেও হাউসেও আপনার অনেক জায়গায় কাজ চলছে, এটা আমি পার্টিকুলার যেও দেখেছি। আর ওগুলো দেখেও আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আপনার 5-7টা ফ্ল্যাটে যে কাজ আপনি চালাচ্ছেন সেগুলো কীভাবে দিয়েছি সেগুলো দেখে আমি নিজের সিলিংটাকে বললাম এই ডিজাইন করুন। এবার আপনিও এই ডিজাইনটা যে করেছেন, অন্য কারো বাড়িতে এই ডিজাইনটা করতে চান যে না এটা আমি এক জায়গায় করেছি, আমি এটা শুনেছি যে না এটা আমি ইমনের বাড়িতে এটা করেছি, এটা একই হয়ে যাবে, আপনাকে একটু অন্য টাইপের করছি। এইগুলো আপনার মধ্যে কিছু আছে। আর শুধু ফ্ল্যাট সাজানো নয়, একটা এর মধ্যে যতটা আমার অনুভব, আজ আমার 64 এজ হচ্ছে, আমিও সমাজে দেখেছি অনেক লাইফ আমি দেখেছি। আপনার অনুভব খুব ভালো, আপনি ডিজাইনার হচ্ছেন আর আপনার কাজের যে আছে প্রতিটি জিনিস আমার ভালো লেগেছে এবং আমি হ্যাপি। থ্যাংক ইউ। যারা তোমরা ভিডিওটা দেখছো, ডে 1 থেকে তোমরা দেখেছো যে একদম পুরো ফাঁকা ঘরে কিভাবে আমরা কাজ করেছি। তো আজ যেই সুন্দর লুকসটা তোমরা দেখতে পাচ্ছ, এর কারণ কিন্তু পুরো ভট্টাচার্য পরিবার, কাকু এবং কাকুর পুরো পরিবার, ইমনও আমাদের ওপর পুরো ভরসা করে কিন্তু ছেড়ে দিয়েছিল কাজটা করার জন্য। এই যে সোফাতে আমরা বসে আছি, এর কভারটা কী কালারের হবে, এখানে কোথায় কোন মাইকা হবে, সব কিছু কিন্তু আমরা আমাদের মতোভাবে চয়েস করে আমরা করেছি। কাকু আজকে এসে দেখছেন, ইভেন কাকু এটাও জানতেন না যে এখানে মোল্ডিং বিটের ভেতরে আমরা ওয়ালপেপার লাগাতে যাচ্ছি, তাই তো কাকু? বিলকুল, হ্যাঁ। তো এই কথাগুলো কিন্তু আমরা শেয়ার করিনি, কিন্তু আমরা মোটামুটি জানতাম যে ওনাদের এটা ভালো লাগবে। তো যেহেতু ভরসা করে ওনারা পুরো আমাদের ওপর দায়িত্ব নিয়ে ছেড়ে দিয়েছিলেন, তো সেজন্যই কিন্তু আজকে কাজটা এত সুন্দর হয়েছে। তো একটা সুন্দর কাজের পেছনে
আরিয়ান্স টাচে শিল্পীদের যেমন অবদান থাকে সেরকম অবদান থাকে কিন্তু ক্লায়েন্টের। ওনাদের পুরো পরিবার থেকে আমরা সেই সাপোর্টটা পেয়েছিলাম। যখন কোনো বিষয়ে ডিসকাশন হয়েছে, সেটা রাত্রির হতে পারে, সকাল হতে পারে, উনি কিন্তু সবসময় কোঅপারেট করেছেন। যেটা বললাম, উনি একজন সিনিয়র সিটিজেন, তো উনি সবসময় কোঅপারেট করেছেন। ওনার পুরো ফ্যামিলি মেম্বার যারা বাইরে থাকেন তারা আমাদের সাথে ফোনে কথা বলেছেন, হোয়াটসঅ্যাপে আমাদের কথা হয়েছে। তো এইভাবে একটা খুব ভালো টিম ওয়ার্ক চলেছে, ঠিক আছে। তো সেই হিসেবে কাজটা হয়েছে। তো আর বেশিক্ষণ তোমাদের ওয়েট করে রাখাবো না, তোমাদেরকে দেখাচ্ছি ভট্টাচার্য পরিবারের এই সুন্দর ফ্ল্যাটটা, মধুসূদন বাবুর আজকের এই 2 BHK ফ্ল্যাটটা কেমনভাবে সেজে উঠলো। তো দেখতেই পাচ্ছ এখানে যেটা বসে আছি, এটা একটা এল সেফ সোফা কাম বেড। হ্যাঁ, এটা কিন্তু শুধু সোফা নয়, সোফা কাম বেড। যেহেতু এটা একটা 2 BHK ফ্ল্যাট, যাতে গেস্ট এলে একটা শোয়ার ব্যবস্থা হয়ে যায়। মানে এটা যখন আমরা ওপেন করে দেবো, এখানে কিন্তু দুজন আরাম করে শুতে পারবে, একটা 5-7-এর খাট হয়ে যাচ্ছে। সোফার ডিজাইনটা দেখো, একদম স্মার্ট। কারণ যে ইমনের বাড়ি, যেহেতু ইমন তো স্মার্ট বয়, তো ইমনের বাড়িতে একটা স্মার্ট সোফা তো দরকার আছেই। তো এখানে একদম আমরা ডুয়াল কন্ট্রাস্টে দিয়েছি, কালারটা গ্রে বেসে, গ্রে দুটো কন্ট্রাস্ট দেওয়া হয়েছে। তাতে প্রথম কথা হচ্ছে এটা ময়লা চট করে বোঝাও যাবে না, যদিও এর ওপর সোফা রানার দিয়ে দিলে আরও জিনিসটা ভালো লাগবে। ভেতরে থাকছে স্টোরেজের জায়গা, আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বসার জায়গা। মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু আরাম করে এখানে বসতে পারবে। ব্যাকটায় আমরা শুধু কালার না দিয়ে মোল্ডিং বিট করে ভেতরে আমরা ওয়ালপেপার সেট করে দিয়েছি। হ্যাঁ, ওয়ালপেপারের ভেতর থাকবে কিছু ইন্টারেস্টিং জিনিস, যেটা এই মুহূর্তে আমরা তোমার সাথে শেয়ার করছি না। এখানে উপর থেকে আমরা ফোকাস লাইট দিয়েছি, একটু খেয়াল করে দেখতে পারবে এখানে ব্ল্যাক ফোকাস লাইট দেওয়া আছে, কারণ এই ফ্ল্যাটটার থিম হচ্ছে গ্রে, গ্রেইশ ব্লু এবং ব্ল্যাক। এখানে আদার কোনো কালার কন্ট্রাস্ট কিন্তু তোমরা দেখতে পাবে না। চলে আসছি টিভি ইউনিট, যেটা এই ফ্ল্যাটের একটা মেন ফোকাস পয়েন্ট, যেটা ইমনের পছন্দের। কাজ শুরু আমাদের হওয়ার 2-3 দিনের মাথায় ইমন কিন্তু একদম সেম ছবিটা আমাদেরকে পাঠিয়েছিল এবং রিকোয়েস্ট করেছিল যদি এরকম করা যেতে পারে। তো অবশ্যই ইমন আমাদের অ্যাক্টিভ ফলোয়ার্স, আর ও একটা রিকোয়েস্ট করছে, সেটা তো আমাদের রাখতেই হবে। তো সেম আমরা বাড়ানোর চেষ্টা করেছি, এবং এখানে একটা এমসিপি বোর্ড ছিল, যেটা কিন্তু তোমরা এখন বুঝতে পারছো না, এর ভেতরে কিন্তু এমসিপি বোর্ডটা টোটালটা ঢুকে গেছে। এবং এখানে যেহেতু স্পেস খুব ছোট, তো এখানে ঠাকুর রাখার জন্য আলাদা জায়গা করার অপশন ছিল না। তো এখানে একটা আমরা ওপেন সেলফ দিয়েছি, দিক হিসেবেও এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখানে সুন্দরভাবে ঠাকুরের মূর্তিও বসে গেছে। এখানে আছে ড্রয়ার্স, আছে একটা ওপেন সেলফ, আর এখানে শোপিস রাখার জন্য জায়গা আছে, যেখানে প্রোফাইল লাইটস আছে। এখানে আমি দেখাতে বলবো, এখানে যে বাটনগুলো দেওয়া হয়েছে, ব্ল্যাক নব দেওয়া হয়েছে। তো এতে কি হচ্ছে, লুকসটা কিন্তু খুব স্মার্ট লাগছে। তো তোমরা যারা আমাদের আরিয়ান্স টাচের ভিডিও রেগুলারলি দেখো, তোমরা দেখেছো আমরা প্রত্যেকটা সাইটে একটু অন্যরকম হ্যান্ডেলস, একটু অন্যরকম অ্যাক্সেসরিজ দেওয়ার চেষ্টা করি। তো এখানেও সেরকম একটু অন্যরকম দিয়েছি, ব্ল্যাক নব দেওয়া হয়েছে। তাতে আমার মনে হচ্ছে লুকসটা আরেকটু ভালো লাগবে। সঙ্গে এখানে ব্ল্যাক প্রোফাইলস চ্যানেল করে আমরা গ্লাসের একটা কভার করেছি। ব্যাকে আমরা এরকম মার্বেল শিট দিয়েছি। মার্বেল শিটটাও কিন্তু থিমের সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, ব্লুইশ গ্রে এবং হোয়াইটের কন্ট্রাস্টে। মার্বেল শিটটা কিন্তু একদম ইউনিক একটা। এই মার্বেল শিটটা কিন্তু ঠিক যেন মনে হচ্ছে এই রুমের জন্যই তৈরি হয়েছিল, তাই না? তো এটা হচ্ছে টোটাল সিটিং এরিয়া, যেটা আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম, 686 স্কোয়ার ফুট কার্পেট এরিয়া। তার মধ্যে আমাকে সিটিং, ডাইনিং সবটাকে ভাই অ্যারেঞ্জ করতে হবে। তো সিটিং পার্ট কমপ্লিট করে চলে আসছি আমি ডাইনিং পার্টে। ডাইনিংয়ে যাওয়ার আগে একটু ফল সিলিংটা দেখিয়ে দিতে চাইছি। একদম স্মার্ট একটা ফল সিলিং, ট্রে সিলিং, কিন্তু এটা কিন্তু ফুল ফল সিলিং নয়, উপরে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন। তো যেটা আমি প্রথমেই বললাম, ইমনের স্মার্ট ফ্ল্যাটে স্মার্ট লুকস থাকবে সব জায়গায়। ইমনের সেকেন্ড রিকোয়ারমেন্ট ছিল যে একটা ফোল্ডিং টেবিল। হ্যাঁ, ফোল্ডিং টেবিল অবশ্য আমরাও দিতাম, কিন্তু ইমন রিকোয়েস্ট করেছিল এক্স্যাক্ট এরকম একটা ফোল্ডিং টেবিল, যার ব্যাক থেকে একটা আলোর শেড আসবে। এবং আমরা টিভির যেটা কার্ভ আছে, সেরকমই মার্বেল শিট দিয়ে আমরা এই ফোল্ডিং টেবিলটা ডিজাইন করেছি। জায়গা যেহেতু ছোট আছে, তো সেজন্য আমরা এখানে ফোল্ডিং টেবিলটা দিয়েছি।
এখানে চেয়ার্সগুলো একদম সুন্দর করে এর মধ্যে দেখো ঢুকে যাচ্ছে। এখানে যখন আমরা বসবো, মেজারমেন্টটা এখানে খুব ভালোভাবে খেয়াল করো, এখানে কিন্তু সুন্দরভাবে এদিকে ঢোকা যাচ্ছে এবং একটা চেয়ার্সকে এইভাবে বার করে বসে কিন্তু কমফোর্টেবলি লাঞ্চ অথবা ডিনার করা যাচ্ছে। এই মেজারমেন্টটা কিন্তু আমরা ডে 1-এ এসে খুব ভালোভাবে করেছি এবং এই টেবিলটা করার আগে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, ওনাদের সাথে অনেক ডিসকাশন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ যদি আমরা 4 জন বসি তাহলে আরাম করে জিনিসটা খুলে যাচ্ছে। এবং এই টেবিলটা ওপেন হওয়ার পর এই জায়গায় যেটা ব্ল্যাঙ্ক স্পেস ছিল এখানে একটা ওয়ালপেপার সেট করে দেওয়া হয়েছে যাতে কিছুটা ইন্টারেস্ট লাগে। তো এখন মনে হতে পারে যে টেবিলটা তো খোলা আছে, তো ফোল্ড করে করা অবস্থায় লুকসটা কেমন আসবে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে টেবিলটা যদি আমরা পুরো একদম বন্ধ করে রাখি তাহলে কেমন লাগছে। হ্যাঁ, এখানে দেখছো এখনো প্লাস্টিকগুলো লাগানো আছে, কারণ এটা ইমন এসে খুলবে, কারণ কি ইমন আজকে আসেনি, তো আমরা সব কিছু খুলে দিচ্ছি না, কারণ ইমনের এসে ও নিজে হাতে চেয়ার্সগুলো পুরোটা ওপেন করবে। তো আশা করছি কভারের ওপর থেকে দেখে বুঝতে পারছো যে কালারটা অনেকটা গ্রেইশ টোনে দেওয়া আছে। তো এখানে আমি একবার দেখাতে বলবো ক্যামেরার নিচে, এখানে দুটো বাটন আছে, ঠিক আছে, এটাকে কিন্তু টানতে হবে সামনের দিকে, তাহলে কিন্তু ইজিলি টেবিলটা উপর দিকে উঠে যাবে। ফোল্ডিং টেবিল ফোল্ড হয়ে গেল, কতখানি জায়গা বেরিয়ে গেল। এবার চাইলে আমরা এটাকে এইভাবেও কিন্তু ডেকোরেট করে রাখতে পারি। বাড়িতে হয়তো গেস্ট এসছে, চাইলে দুটো সিটিং জোন দরকার, হয়তো একদিকে সিনিয়র পার্সনরা বসেছে, একদিকে অন্য পার্সনসরা বসে গল্প করতে চায়, তো এরকমভাবে একটা স্পেসের মধ্যে দুটো সিটিং জোনকে ডিভাইড করা যায়। দেখো এখন কি মনে হচ্ছে এখানে একটা টেবিল আছে বা ক্লামজি? আড্ডা দেওয়ার জন্য কিন্তু সাফিসিয়েন্ট জায়গা। ইভেন কাকু ওই সোফায় ওইদিকে বসে আছে, আমরা কিন্তু ইন্টারাকশন করতে পারবো, কোনো রকম প্রবলেমস হবে না। 4 জন এখানে, 4 জন সোফায়, এই স্পেসটার মধ্যে 8 জন কিন্তু আরাম করে বসে গল্প করতে পারবে। আইডিয়াটা কেমন লাগলো জানিও। আর তোমাদের কাদের এরকম সুন্দর ফোল্ডিং ডাইনিং টেবিল দরকার আছে এক্ষুনি জানিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এই জায়গাটাকে কমপ্লিমেন্ট করার জন্য এরকম আমরা কার্টেন দিয়েছি। কার্টেনে কিন্তু আমরা দিয়েছি এমট্রাক চ্যানেল। তো এখানে কাকুর সাথে আমাদের কথা বলার আগে, ইমনের সাথে পরিচয় হওয়ার আগে অলরেডি ওনারা রড লাগিয়ে দিয়েছিলেন, তো সেগুলো আমরা সমস্ত কিছু চেঞ্জেস করেছি, কারণ এমট্রাক চ্যানেলে একটা স্মার্ট লুকস আসে, তো যেটা তো আমাদের দিতেই হতো। এবার চলে আসি নেক্সট পার্ট, যেটা এই ফরচুন হাইটসের এ ব্লকে এবং প্রত্যেকটা ব্লকেই একটা করে স্পেস পাওয়া যাচ্ছিল, যে স্পেসটাতে আমরা ওয়ার্ড্রপ করেছি। যদিও প্রথমে আমাদের প্ল্যানিং ছিল পূজা ইউনিট করার, তো বেসিক্যালি যেহেতু ছোট জায়গা, তো সেই হিসেবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা এটা ওয়ার্ড্রপে কনভার্ট করে দিয়েছি। এখানেও স্মার্ট ব্ল্যাক আমরা হ্যান্ডেল দিয়েছি, লক আছে। ওয়ার্ড্রপের ভেতরটা খুলে দেখাচ্ছি না, যেমন সেলফ থাকে, ড্রয়ার থাকে, সেগুলো তো আছেই। চলো এবার তোমাদের সাথে শেয়ার করব বাকি দুটো রুম। তো চলে আসছি ওনার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটা যাওয়ার আগে এরকম একটা প্যাসেজ এরিয়া পড়ছে, যেখানে আমরা উপরে লফট ক্রিয়েট করেছি। প্রথম লফটে সামনে একটা স্পট লাইট দেওয়া আছে, আর সেকেন্ড লফটের সামনে আমরা এরকম একটা জালি কাটিং দিয়েছি। ফরচুন হাইটসে যাদের যাদের এই ব্লকে ফ্ল্যাট আছে, তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে সাজাতে পারো। চলে এসেছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা খুব ছোট, কিন্তু আমরা চেষ্টা করেছি সুন্দর করে সাজিয়ে দেওয়ার। এরকম একটা ড্রেসিং ইউনিট দিয়েছি, দেখো এখানে মিরর আছে, আর এখানে সমস্ত রকম কসমেটিক্স রাখার জন্য স্পেস আছে, কিছু ওপেন স্পেসও দিয়েছি। ওপেন স্পেস কেন দিয়েছি? এখানে চাইলে পারফিউম, বডি স্প্রে যেগুলো দরকার সেগুলো কিন্তু রাখা যেতে পারে। আর এখানে আমরা যে ড্রয়ারটা দিয়েছি সেটা কিন্তু হ্যান্ডেললেস ড্রয়ার, বাইরে থেকে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কি করে ওপেন করব। এই বেডটা ক্লায়েন্টের এক্সিস্টিং বেড ছিল, তো আমরা এটাকে চেঞ্জ করিনি, সেম বেডটাই রেখেছি, চাইলে পরে চেঞ্জ করা যেতেই পারে। বেডটাকে, যেহেতু বেডটা এক্সিস্টিং বেড ছিল এবং এটাকে কিছুটা ইন্টারেস্টিং করার জন্য আমরা ব্যাকে কিন্তু ওয়ালপেপার দিয়েছি।
এটা কিন্তু কাকুকে আমরা আগে থেকে জানাইনি, তো কাকুর জন্য এটা সারপ্রাইজ। তো এই ওয়ালপেপারটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের দেওয়া হয়েছে এবং যেটা এই থিমটাকে টোটালটাই কমপ্লিমেন্ট করছে। এখানে ব্লুইশ আছে, হালকা সিলভার টাচ আছে। তো এখানে একটা পরে সুন্দর যখন একটা বেড কভার দিয়ে দেওয়া হবে, লুকসটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর আছে একটা ওয়ার্ড্রপ, একটা স্মার্ট হ্যান্ডেল, ব্যাস। এই রুমের সাথে একটা সুন্দর ব্যালকনি আছে, সেম একটা লং কার্টেন দেওয়া হয়েছে। দেখো লং কার্টেন দেওয়াতে ঘরের লুকসটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এই রুমটার ভিউ। সেই সঙ্গে দেখাতে চাইবো যে আমরা প্রত্যেকটা ডোরকে প্যানেলিং আর পেস্টিং করেছি। তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকে দরজাটা তো রং করে নিলেই হয়। হ্যাঁ, রং করলে হয়, কিন্তু প্যানেলিং আর পেস্টিং করে দিলে এরকম একটা স্মার্ট লুকস আসে। সঙ্গে একটা আমরা পট্টি দিয়েছি যেটাতে একটু হাইলাইট হচ্ছে ব্যাপারটা, একদম স্মার্ট লাগছে। তো যেটা প্রথমেই বলেছিলাম, ইমনের স্মার্ট বাড়ি, পুরোপুরি স্মার্ট লুকস আমাদেরকে ক্রিয়েট করতেই হতো। চলে আসছি নেক্সট রুমে, ফাইনালি ইমনের রুমে। হ্যাঁ, ইমনের রুমে এসছি, স্পেশাল কিছু থাকবে না সেটা কি করে হয়। এই হচ্ছে ইমনের রুমের ওয়ালপেপার, একদম অন্য রকম একটা ওয়ালপেপার, যেটা ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, সামনে থেকে কিন্তু একটা 3D এফেক্ট আছে। যেহেতু ইমনের রুম আমার প্রথম থেকেই প্ল্যানিং ছিল, কিন্তু যেটা ইমন এবং পুরো ভট্টাচার্য পরিবারের কাছে আমরা কোনো রকম এটা জানাইনি। তো কাকুকে এটা আগেও বলা হয়নি। তো এটা দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে, বেশ। আমি দেখে এটা খুব ভালো, এবং এর সাথে যেমন ম্যাচিং বেডরুম লাগবে, আরও এর লুকটা এখানে আমার সাজেশন, এখানে বেড না দিয়ে একটা সোফা কাম বেড থাকবে, তাহলেই ওপেন খোলা খোলা ব্যাপারটা থাকবে। এখানে একটা ওয়ার্ড্রব আছে, আছে লফট, আছে একটা স্টাডির জায়গা। স্টুডেন্ট যেহেতু পড়াশোনা তো করতে হবে, ল্যাপটপ থাকবে, ওপেন একটা স্পেস দিয়েছি, আর দিয়েছি এখানে ওর বই রাখার জায়গা। সঙ্গে একটা ড্রেসিং ইউনিট আছে, আছে হ্যান্ডেললেস ড্রয়ার, আর এরকম লং কার্টেন দিয়ে দিয়েছি যাতে ঘরটা আরো সুন্দর লাগে। ইমনের ঘরটা তোমাদের কেমন লাগলো জানিও। চলো লাস্ট ফেজে যাচ্ছি, কিচেন। চলো, চলে এলাম ইমনের কিচেনে। কিচেনটা খুব ছোট হলেও চেষ্টা করেছি আমাদের হিসেবে সাজানোর। এখানে কিন্তু ফল সিলিং করা হয়নি, উপর থেকে ট্রে বার করে এরকম লাইটস করে দিয়েছি। আর 3 লেয়ার মডুলার কিচেন, যেটা সবসময় বলে থাকি, ওপরে বড় জিনিস রাখার জায়গা, এখানে গ্লাস সেলফ আছে, কিছু ওপেন সেলফ আছে, আর নিচে তো জিনিস রাখার জন্য স্পেস আছেই। আর এরকম একটা অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে যেখানে মাইক্রোওভেন থাকবে, এক্সট্রা জিনিস রাখা যেতে পারে, আর এই যে হ্যাঙ্গিং জিনিসগুলো রাখার জন্য এরকম অপশান আছে। আর একটু এখনো গোছানো হয়নি, যেহেতু ইমন এবং ওনার পরিবারের বাকি সবাই এসে পৌঁছয়নি, তাই জন্য এগুলো একটু প্লিজ ইগনোর করো। এই হচ্ছে টোটাল লুকসটা। চলো এবার চলে যাই মধুসূদন ভট্টাচার্যের কাছে আরেকবার। তো তোমরা পুরো রুম টুরটা দেখলে, আর কাকু এখন কেমন ফিল হচ্ছে? এখন ফিল হচ্ছে যে বাইরের থেকে এসে এইখানেই কিছুদিন কাটাই। আমাদের যা কাজ হয়েছে, আপনাদের যা কাজ হয়েছে, আমি আগেও বললাম, এখনো বলছি, আপনাদের কাজে আমি খুব সন্তুষ্ট। আউট অফ কত মার্কস দেবেন? আউট অফ, আমি এতে আপনাদিকে কোনো কাজ, দেখুন 100 তো হয় না, কিন্তু 99.9। থ্যাংক ইউ, এটা আপনাকে আমি বলতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 99.9 আপনি কাজ ভালো করেছেন, আমি খুব স্যাটিসফ্যাকশন, আর খুব ভালো কাজ হয়েছে। থ্যাংক ইউ। তোমরা যারা ভিডিওটা দেখলে, মধুসূদন ভট্টাচার্যের এই সুন্দর 2 BHK ফ্ল্যাটটা সেজে উঠছে, এই রুম টুরটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। পয়লা বৈশাখের আগেই এই ভিডিওটা তোমাদের কাছে আসবে। তোমরা জানিও ওনার এই 686 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আরিয়ান্স টাচ কতটা সাজিয়ে তুলতে পেরেছে, তোমাদের সবার ভালো লেগেছে কিনা। যদি এখনও তোমাদের কোনো সাজেশন থাকে যে কোনো একটা জিনিস হলে ভালো হয়, সেটা অবশ্যই বলো। আমরা অবশ্যই সেটা চেষ্টা করব যাতে ভট্টাচার্য পরিবারের এই ফ্ল্যাটটা আরও সুন্দর হয়ে ওঠে। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো সাইটে তোমাদের সাথে।